বাংলার একটা শান্ত গ্রাম। প্রকৃতি যেন তার মায়াময় রূপে গ্রামটাকে আরো সুন্দর এবং সুসজ্জিত করে তুলেছে। কিন্তু এই গ্রামের দক্ষিণ দিকে আছে একটা পুরনো কাঁচা রাস্তা, যেটিকে সবাই অভিশপ্ত রাস্তা বলে চেনে। কারণ বলা হয় সেখানে রাতে একজন অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। গ্রামের 16 বছরের ছেলে সজীব এসব কথা একদমই বিশ্বাস করত না। সজীব তোতলা এবং বদমেজাজি প্রকৃতির ছেলে ছিল। আজ রাতে আমি সবাইকে দেখিয়ে দেব এসব বানানো গল্প ছাড়ার কিছুই না। সজীব গ্রামের সব থেকে দুষ্টু ছেলে ছিল। সে গ্রামের সবার সাথে বাজে ব্যবহার করত। সি বেয়াদব ছেলে একটা, তোর বাড়ি কি মা বোন নেই? এবং সে সবসময় তার বয়স্ক প্রতিবেশী মালতী দাদির সাথে মজা করত। বাবা সজীব, কাউকে কষ্ট দিও না, অভিশাপ কিন্তু অত সহজে পিছু ছাড়ে না। একদিন সজীব দাদির হাঁটার লাঠিটাও লুকিয়ে দেয়। দাদি পড়ে যান এবং খুব ব্যথা পান। সজীব, ভালোর পথে ফিরে আয়, না হলে তুই যেটা খুঁজছিস একদিন সেটা তোকে খুঁজে পাবে। সেদিন রাতেই সজীব বের হয় এবং সে প্রমাণ করতে চায় যে সবকিছুই মিথ্যা। আর সজীব সেই নির্জন রাস্তা ধরে চলতে থাকে। বাতাসের অদ্ভুত শব্দ এবং গাছের পাতাগুলোও কাঁপতে শুরু করে। এত ভয় পাবার কি আছে? এ তো সব মানুষেরই বানানো। হঠাৎই পেছন থেকে কারো হাঁটা চলার শব্দ শুনতে পায় সজীব। সজীব পিছনে ঘুরে তাকায়, কিন্তু এ কি, পিছনে কেউ তো নেই। হঠাৎ কে যেন তার নাম ধরে ডাকছে, সজীব, সজীব। সজীব দূরে দেখে একটা কালো ছায়া। দেহটা শুকনো, তার নড়াচড়া নেই, সে এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং তার মুখটা ঠিক দেখা যাচ্ছে না। এটা সম্ভবত গ্রামের কেউ। কে ওখানে?
সেই কালো ছোঁয়াটি তখন সজীবের দিকে ফিরে তাকায়, কিন্তু এ কি, তার মুখ তো ঠিকঠাক দেখাই যাচ্ছে না। সজীব আরও লক্ষ্য করে সেই ছায়াটির আকার ধীরে ধীরে অনেক বড় হয়ে যাচ্ছে। বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়, সজীব কাঁপতে থাকে এবং সেই ছায়াটি এক পলকে অদৃশ্য হয়ে যায়। এটা কি হলো? আমি কি অন্য কিছু দেখেছি? সজীব হাঁটতে হাঁটতে সামনে দেখে মালতী দাদির সেই কাঠের লাঠি, ঠিক সেই লাঠি যে লাঠি সজীব ছেড়ে রেখেছিল। হঠাৎ পেছন থেকে আবার সেই কণ্ঠস্বর, কাউকে কষ্ট দিলে তার ফল একদিন নিজের কাছেই ফিরে আসে। সজীব পেছনে ফিরে তাকায় আর সেই একই ছায়ামূর্তি দেখতে পায়। সজীব ভয়ে দৌড়াতে থাকে আর বাতাসের সাথে অদ্ভুত শব্দ ভেসে আসে। ফিরিয়ে দে, ক্ষমা চাই, ফিরিয়ে দে, ক্ষমা চাই। হঠাৎ সজীব দেখতে পায় রাস্তার মাঝখানে মালতী দাদি দাঁড়িয়ে আছে। দেখো বাবা সজীব, মানুষকে কষ্ট দিলে তার হিসাব একদিন মেটাতেই হয়। দাদি, আমি ভুল করেছি। আমি আর কাউকে কখনো কষ্ট দেব না। মালতী দাদি হাসতে থাকেন, কিন্তু তার চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ছে। দাদি শান্ত স্বরে বললেন, একবার আত্মাকে জাগালে সেই আত্মার ঘুমায় না। সজীব দেখে ধীরে ধীরে ধোঁয়ার মতো মালতী দাদি অদৃশ্য হয়ে যায়।